গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশনে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা আসলে বুঝতেই পেরেছেন যে আমি কী নিয়ে ভিডিও করতে এসেছি। তো হ্যাঁ, আমি আজকে আবার একটা হারের জন্য পেন্ডেন্ট বানাতে এসেছি, যেটা কিন্তু আমি তৈরি করেছি একদম কাদামাটি দিয়ে এবং নিজের হাতে। তো এটা বানিয়ে নেওয়ার পর আমি রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকানোর পর এটাকে আমি কালার করেছি, সাদা কালার, যেটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো এবার আমি এখানে লাল কালার দিয়ে ছোট ছোট টিপ টিপ দিয়ে নিচ্ছি মিররের পাশে। তো এখানে আমি মিরর ইউজ করেছি, একটা গোল এবং দুই ধারে দুটো চৌকো, এবং নিচের যে পেন্ডেন্টের নিচের অংশ সেখানেও কিন্তু আমি একটা চৌকো কাঁচ ইউজ করেছি, যেটা আঠার সাহায্যে আমি কিন্তু আটকে নিয়েছি। তো এখানে আমি আজকে 4টে কালার ইউজ করব। সাদা অলরেডি দেওয়া হয়ে গেছে, আর আমি ইউজ করব না। এবার লাল, ব্ল্যাক এবং হলুদ, এই 4টে কালার দিয়ে আমি পুরো পেন্ডেন্টের ওপর ডিজাইন করব। আর এই পেন্ডেন্ট সমেত হারটা কিন্তু আপনাদের পুজোর জন্য, পুজোর স্পেশাল বলতে গেলে সেটা আপনাদের ষষ্ঠী কিংবা সপ্তমীর দিন কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে। এখন কিন্তু পুজোর সময় বেশ গরম থাকে, তো এই গরমের দিন দিনের বেলায় কোনো রকম ভালো কিছু, ভারী কিছু পরতে একদম ভালো লাগে না। তো সুতির মলমল শাড়ির সাথে বা তাঁতের শাড়ির সাথে আপনারা কিন্তু এই পেন্ডেন্টটা, মানে হারটার সাথে পেন্ডেন্টটা পরতেই পারেন। লুক একটা কিন্তু খুব সুন্দর দেবে। সকালবেলায় স্নান টান করার পর এই হারটা পরে, আর হারটাও আমি তৈরি করব পমপমের যে লেসগুলো হয় সেই লেস দিয়ে। কোনো রকম কিন্তু আমি পুঁথি টুথি ইউজ করছি না। আমি খুব হালকা পাতলা রাখতে চাইছি, যাতে গরমের দিন আমরা পরতে পারি এবং আমাদের কোনো রকম অস্বস্তি না হয়। তো সকালবেলায় স্নান টান করার পর ছোট্ট একটা লাল টিপ, আর এই হার, আর আপনারা কানের দুল, কিন্তু আমি এখানে কানের দুল বানাইনি। আর আপনারা এই যে পেন্ডেন্টের নিচের অংশ সেরকম ডিজাইনের কানের বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে ছোট্ট সোনার কানের দুলের সাথেই এটা পরবো, সেই জন্য কিন্তু আমি কোনো রকম কানের বানাইনি। তো আপনারা কিন্তু কানের বানিয়ে নিতে পারেন। আর আমার মনে হয় বড় সাইজের কোনো হারের পেন্ডেন্টের সাথে কানের খুব একটা ভালো যায় না। তো আপনারা যদি পরতে চান তো করে নিতে পারেন, কিন্তু এর সাথে কোনো রকম যে কোনো টপস পরলে কিন্তু খুব ভালো লাগে। তো এক কথায় ষষ্ঠী কিংবা সপ্তমীর লুকটা বেশ কিন্তু বিউটিফুল হবে। আপনাদের দিকে ঘুরে কিন্তু অবশ্যই একবার কেউ তাকাবে, এটা কিন্তু আমি বলতে পারি। তো আমার কালারগুলো ব্ল্যাক কালার দেওয়া হয়ে গেছে। তো এবার আমি লাল কালার দিয়ে পুরো বর্ডারটা করে নেব। তো আপনারা দেখতে থাকুন কীরকমভাবে আমি ডিজাইন করছি। আপনারাও যে সেম কালার সেম ডিজাইনের কাচের ইউজ করবেন এমন কোনো মানে নেই। আপনারা আপনার মনের মতো কাচের ডিজাইন কিংবা কালার চুজ করতে পারেন। আর আমি এখানে যেহেতু কালো, সাদা, লাল এবং হলুদ ব্যবহার করেছি, তো এই 4টে কালারই কিন্তু সব শাড়ির সাথে পরা যায়, মানে যে কোনো ড্রেসের সাথেও আপনারা পরতে পারেন। ড্রেস বলতে সালোয়ার কামিজ, চুড়িদার, শাড়ি, তো এগুলোর সাথে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার মোটামুটি প্রায় শেষের দিকে পেন্ডেন্ট বানানো। তো এইখানে যে আমি লকেটের নিচের অংশে যে বিটসটা বানিয়েছিলাম, তো সেটাই লাল দিয়ে নিচ্ছি। তো এই যে লাল বিটসের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা কাঠিগুলো, সেখানে কিন্তু আমি গোল্ডেন কালারের বিটস লাগিয়ে দেব পরে, কারণ এই মুহূর্তে আমার কাছে গোল্ডেন কালারের বিটস ছিল না, তো সেজন্য লাগানো হয়নি। যদি আপনাদের কাছে থাকে আপনারা লাগিয়ে দেবেন, আমি কিন্তু পরে এনে অবশ্যই লাগিয়ে দেব। না দিলেও কিন্তু অসুবিধে নেই, মানে গোল্ডেন কালারের বিটসগুলো বা পুঁথিগুলো ইউজ না করলেও কোনো অসুবিধে নেই, কারণ বোঝা যাচ্ছে না আমি যেভাবে করে দিয়েছি, কালার করে দিয়েছি আর কি।
তো চলুন পরবর্তী ডিজাইনটা পুরোটা করে নিই আর আপনারা দেখতে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আরও নিত্য নতুন ডিজাইন আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভুল ত্রুটি যদি ভিডিওতে কিছু থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা করবেন। আর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আমার ভুলগুলো শুধরে নিয়ে আরও নতুন নতুন ভালো ভিডিও আপনাদের সাথে আনতে পারবো, আপনাদের কাছে আনতে পারবো। আমার ভিডিওগুলো পরিবারের সাথে দেখবেন এবং শেয়ার করবেন অবশ্যই। তো এবার আমি ইয়েলো কালার ইউজ করছি। আর আপনারা একটু চেষ্টা করবেন যেন সাদা কালারটা কোনো রকমভাবেই ঢেকে না যায়, মানে অন্যান্য কালার দিয়ে, কারণ সাদাটা আমি মেন রাখতে চাইছি এই পেন্ডেন্টটার ওপরে, যাতে বাকি কালারগুলো আরও খুব সুন্দর করে খোলে, কালারটা দেখতে আরও উজ্জ্বল লাগে, তার জন্য। তো নিচের পোর্শনটাও আমি সেম কালার দিয়ে সেমভাবে ডিজাইন করে নেব। হয়তো ইয়েলো কালারটা এখন হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যখন একটু রোদে শুকিয়ে যাবে, আর আমি যেহেতু রাতের বেলায় করছি, তো রাতের বেলায় কিন্তু হলুদ কালার খুব একটা ভালো বোঝা যায় না, তো দিনের বেলায় কিন্তু এটা খুব ভালো বোঝা যাবে। তো এটা আমি নিচে সুতোর সাহায্যে কিন্তু এটা জুড়ে দিলাম এবার। ও এখানে একটা পমপমও আমি অ্যাড করব। ইচ্ছে ছিল হলুদ কালারের পমপম দেওয়া, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছিল না, তো আমি এখানে লাল পমপমই ব্যবহার করেছি। তো এখানে আমি এবার লাল পমপমটা সুতোর সাহায্যে আটকে দেব। আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো পমপমটা আটকে নিলেই আমার পেন্ডেন্ট পুরোপুরি রেডি। তারপর আমি এটা যে হারটা বানাবো তার সাথে এটা আটকে দেব। তো হয়ে গেছে আমার পেন্ডেন্ট তৈরি। তো চলুন এবার হারের সাথে আমি আটকে দিই। তো হারটাও আজকে আমি রেখেছি পমপমে লেস দেওয়া যে হারগুলো হয় সেটাই। তো এখানে আমি ব্লু কালার ইউজ করেছি, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। তো এটাও আমি কালো উল দিয়ে এটা জুড়ে দেব, আর জুড়ে দিলেই আমার কিন্তু পুরোপুরি হারটা রেডি। তো চলে এসেছি আপনাদের সামনে পুরোপুরি হারের লুকটা। তো আমার হারটা ঠিক এরকম লাগছে দেখতে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো নয়ই। তাহলে সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ঠিক সকাল 8টার সময়।
ততক্ষণের জন্য টাটা। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 8টার সময় পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।